সম্মানিত ভাইগণ, এই জন্য নবী রসুলগণ আসছেন দুনিয়ায়, খাদ্যের ভিতরে কেউ যেন ভেজাল ঢুকাইতে না পারে। তার এরিয়ার ভিতরে, তার শাসন এরিয়ার ভিতরে, দেশের ভিতরে খাদ্যের ভিতরে যেন কোনো ভেজাল না থাকে, কারণ এটা মানুষ খেলে ক্ষতি হবে। কোনো মানুষ যেন এটা করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন এই জন্য, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা এখানে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো সমাজ কল্যাণমূলক কাজগুলি তোমরা করবে। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণমূলক কাজ তোমরা করবে। কল্যাণ কিভাবে হবে? সৎ কাজের রাস্তা প্রশস্ত করবে। মানুষ যেন হালাল ইনকাম করে খাইতে গিয়ে কোনো বাধার সম্মুখীন না হয়। প্রত্যেকটা চাহিদা, দৈহিক, শারীরিক, মানসিক, আর্থিক, খাদ্য যাবতীয় প্রয়োজন মানুষ যেন হালালভাবে মিটাই দিতে পারে। মরণের আগ পর্যন্ত এইভাবে হালাল চাহিদা পূরণ করার সমাজ রাষ্ট্রে সেই ব্যবস্থা করে দেওয়া। কোথাও যেন কোনো মানুষ তার চাহিদা পূরণ করতে গিয়ে বাধার সৃষ্টি না হয়। আর অন্যায় কাজের রাস্তা বন্ধ করে দেওয়া। মানুষ যেন হারাম ইনকাম করতে না পারে, কারণ পৃথিবীতে কিছু মানুষ আছে তারা আল্লাহর আইন মানতে রাজি, আর কিছু আছে যে সুযোগ পেলে তারা অন্যায় করে, সুযোগ না পেলে অন্যায় করে না। সেই জন্য অন্যায়ের কোনো সুযোগ রাখা যাবে না। কোনো চাহিদা অন্যায়ভাবে যেন কেউ পূরণ করতে না পারে, অন্যের হক নষ্ট করতে না পারে। এই জন্য রাষ্ট্রের ভিতরে সরকারের দায়িত্ব হলো কোনো মানুষ যেন বেকার এই কথা না বলে। কোনো যুবক যেন লেখাপড়া করিয়ে বলে না যে আমি বেকার। প্রত্যেকের কর্মের সংস্থান করে দেওয়া, তাকে যেন হাহুতাশ করতে না হয়। তাহলে ইসলাম ক্ষমতায় আসলে মানুষের বেকারত্ব দূর হয়, দূর করবে। আর মানবরচিত আইন যদি ক্ষমতায় যায় তাহলে বেকারত্ব বাড়ে। ইসলাম ক্ষমতায় থাকলে যোগ্যতা বলে আপনি কর্ম পাবেন, আর ইসলাম ক্ষমতায় না থাকলে অযোগ্য ব্যক্তি পয়সা দিয়ে যোগ্য জায়গায় যাবে, সেটা সেখানকার যোগ্য নয়। ইসলাম আমরাই বুঝি না। ইসলাম যদি আজকে ক্ষমতায় থাকে শুধু মুসলমানদের কর্ম বৃদ্ধি করবে না, যত ধর্মের লোক আছে, যত বর্ণের লোক আছে, কোরআন যদি ক্ষমতায় যায়, কোনো হিন্দু মানুষও যেন আমি বেকার আছি, কোনো হিন্দু মানুষের বিধবা মহিলা না খেয়া দিন কাটবে, আর সেই দেশের শাসক গোষ্ঠীরা আরামে জীবনযাপন করবে, খোঁজ নিবে না, এটা হবে না। তাহলে শাসক গোষ্ঠীদেরকে আখেরাতে জবাব দিতে হবে। কোন ধর্মের লোক হয় হোক, ওটা দেখার বিষয় নয়। আপনার নাগরিক, আপনার ছত্র ছায়ায় সে বসবাস করতেছে, আপনি দায়িত্বশীল। হ্যাঁ, আর একে অপরের হক কেড়ে খেতে পারবে না, কঠিনভাবে না। তারপরে সত্য কথা বলিয়ে টিকে থাকতে পারবে। আজকে অনেকে সত্য কথা বলতে পারে না। সত্য কথা বললে জীবনের হুমকি আসে। এটার আরো কারণ, আমাদের বেশিরভাগ মুসলিম দেশে বিচার বিভাগ স্বাধীন নয়। এটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হাতে চলে গেছে। কিছুটা চেষ্টা করতেছে এখন স্বাধীন করার। সেই জন্য রাজনৈতিক ব্যক্তিদের মুখ থেকে বাইরে হয় যে আমরা ক্ষমতায় গেলে আমরা কোনো কেস, কোনো মামলা রাখবো না। তাহলে যারা হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, এই মামলাগুলো বিচার প্রার্থী বিচার প্রার্থনা করেছে,
আর সেটাকে আপনি তুলি দিবেন, তাহলে যে বিচার প্রার্থী সে কোথায় যাবে? মানুষের একটা শেষ ভরসা হলো বিচার বিভাগের কাছে। সেই জায়গায়ও যদি নেতা যদি বলে, বিচারক হোক, পুলিশ হোক, দায়িত্বশীল ব্যক্তি, যে এই ব্যক্তির কোনো মামলা রাখা যাবে না, তাহলে বিচার প্রার্থী কার কাছে বিচার পাবে? এই ধরনের নোংরা কথা দুনিয়ালুবি ফাসেক মুনাফিক মুসলমানদের মুখ থেকে বাইরে হওয়া। যারা ফাসেক মুনাফিক, নামধারী মুসলমান, নাম কাবাস্তে মুসলমান, কি করে এগুলি ভাষা উচ্চারণ করতে পারে? সম্মানিত ভাইগণ, সেই জন্য হালাল চাহিদা পূরণ করার প্রত্যেকটা জাতির ধর্মবর্ণ নির্বিশেষে লেখাপড়া করেছে হিন্দুর যুবক, কর্ম নাই, যোগ্যতা অর্জন করেছে, চাকরি দিতে পারলে দিতে হবে, না হলে ব্যবসা ধরে দিতে হবে, টাকা দিয়ে জমি টাকা দিতে হবে। সে যুবক যেন হিন্দু হতে পারে, কোরআন ক্ষমতায়, আপনি মুসলমান। হিন্দুর যুবকের ব্যবস্থা যদি করি না দেয়, আর সে যুবক যদি রাষ্ট্রের ভিতরে বেকার থাকে, হাহুতাশ করে, খাদ্যভাবে তার চলাফেরার জীবনে কষ্ট হয়, তাহলে কিয়ামতের দিনে ওই মুসলমান শাসককে আখেরাতের ময়দানে আসামির কাঠগড়ায় জবাব দিতে হবে। ইসলামী শাসন আমরাই জানি না, পছন্দ করি না, অনেকে জানি না, পছন্দ করি না, কারণ ওরা তো জানে না, সাপের মন্ত্রের মতো ছুড়ে গুলে দিয়ে নামাজ পড়ে। সম্মানিত ভাইগণ, তাহলে অসৎ রাস্তা বন্ধ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। এটা হলো সূরা তওবা 67 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, মুনাফিক নর এবং নারী ওজনের টান দিলে সমান। মুনাফিক নারীও যেমন ইসলামের ক্ষতিকর, রাষ্ট্রের ক্ষতিকর, চুরির বেলা, অন্যায়ের বেলা মুনাফিক নারীরাও যেমন, পুরুষেরাও তেমন। পাচার করার ব্যাপারে নারী পুরুষ সবাই একরকম। অবৈধ কাজে তারা উভয়ে পারদর্শী, একে অপরের সমান, পাল্লায় ওজন করলে সমান। মুনাফিক নারীরাও তাদের অবৈধ চাহিদা, অবৈধ ক্ষমতা ধরে রাখতে গিয়া তাদের সামনে যেগুলো বাধা, সেগুলোকে অন্যায়ভাবে তুলে দেয়। মুনাফিক পুরুষেরাও তুলে দেয়। স্বৈর শাসক দীর্ঘদিন তার সামনে যেগুলো বাধা ছিল, অন্যায় করার সুযোগ যাদের কারণে হয় নাই, তাদেরকে তুলে দিয়েছে, গুম করে দিয়েছে, ফাঁসির কাছে ঝুলিয়ে দিয়েছে।